नमस्कार बंधुरा मितालिर घरोया रान्ना बान्ना चैनेले सबाइके स्वागत। आज आमी बानाबो बाड़ीते डाल बेटे बानानो धोका। दोकाने जे समस्त धोकार पैकेट पाওয়া যায় तार संगे এই ধোকার স্বাদ কিন্তু आकाश पाताल तफात। ताहले आसुन बानिये फेली धोका। एर जोन्नो आमी 3 रकम डाल निয়েছি, छोलार डाल, मटर डाल एबं मुगेर डाल। तीनटेई आमी 1 कप करे, 1 कप नय मुगेर डालटा एकटू कम, छोलार डाल मटर डाल 1 कप करे निয়েছি और मुगेर डाल निয়েছি आधा कप। भालो करे धुए जल झरिए भिजिए रेखेছি 6 घंटा मतो। 6-6.5 घंटा लेगेছে डालगुलो सम्पूर्ण भिजे जेते। एबारे जल झरिए निये मिक्सारेर एकटा बड़ो जारे आमी सब डाल एकसंगे बेटे निয়েছি। आपनि इচ্ছে करले छोटो जारे आर्धेक आर्धेक करे निয়েও बाटते पारेन, तबे एइभाবে निले अनेक सुविधे। तार कारण एर मध्य आरो जा जा मेशाते हबे सब एकसंगे मेशानो हये जाबे। डालेर संगे तार दिए देबो 2खाना काँचा लंका और खानिकटा आदार टुकरो। आदागुलोके आमि टुकरो टुकरो करे दिएछि। एखानेई एकेबारे परिमाण मतो नुन दिए देबो। सबटा दिए मिक्सिते भालो करे घुरिए डालटाके बाटा करे नेब। खूब बेशी पातला करब ना, खूब नरम हबे ना, मोटामुटी। आमी किन्तु एखाने एकटुओ जल दिइनि, एकटु दाना दाना रेखेछि डालगुलो। एबार आरेकटा छोटो बाटीते एकटा बड़ो टमेटो, खानिकटा आदा और काँचा लंका एकसंगे पेस्ट करे रेडी करे राखबो। और एकटा बाटीते किछु गुঁড়ো मशला मिशिए नेब। एखाने निয়েছি जिरे गुঁড়ো, लंकार गुঁড়ো, हलुद और धने गुঁড়ো। एटा धने गुঁড়ো और देबो खानिकटा हलुद। एगुलो एकटु जल दिए भालो करे मिशिए गुलिए राखबो। रंगटा सुंदर हওয়ার জন্য एकटु काश्मीरी गुঁড়ো लंकाओ एर मধ্যে मिशिए देब। खूब भालो करे गुलिए नेब जल दिए एकटु लेई लेई करे। একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়া গরম করে দিয়ে দেব খানিকটা ধনে, খানিকটা জিরে আর শুকনো লঙ্কা। এইগুলোকে নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরোলে, ভাজা ভাজা হলে নামিয়ে গুঁড়িয়ে রাখতে হবে। এবারে পুরটা তৈরি করার জন্য কড়াই দিয়ে দেব সামান্য একটুখানি সরষের তেল। খুব বেশি তেল লাগবে না। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর খানিকটা সাদা জিরে। আর অবশ্যই খানিকটা হিং দিয়ে দেব। হিঙের গন্ধটা ধোকায় অসাধারণ সুন্দর লাগে। এজন্য পুরের মধ্যেই যাতে হিঙের গন্ধটা ছাড়ে তাই জন্য তেলের মধ্যে হিংটা দিয়ে দেব। সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ডালের পুরটা দিয়ে ভাজবো। ডালটা নাড়াচাড়া করতে করতে যখন একটু আঠালো হয়ে যাবে আর একটা মন্ড মতো হয়ে কড়া থেকে উঠে আসবে, তখন বুঝতে হবে যে পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই ফাঁকে এতে দিয়ে দেবো একটু চিনি। নুনটা আমি আগেই দিয়ে রেখেছিলাম, চিনিটা আমি এখন দিলাম। এবারে ওপর থেকে ভাজা মশলাটা মিশিয়ে দেব। এই ভাজা মশলাটার গন্ধ না হলে কিন্তু ধোকা একদম অসম্পূর্ণ। তাই জন্য এই ভাজা মশলাটা অবশ্যই দিতে লাগবে ধোকাতে। যেহেতু আমি ডাল বাটার সময় একটুও জল দিইনি, তাই একটু শুকনো শুকনো হয়ে গেছে। আপনি কিন্তু মনে করলে আঠালো হওয়ার জন্য একটু সামান্য জল দিয়েও নাড়াচাড়া করতে পারেন। জলটা শুকিয়ে গেলেই টেনে নামিয়ে দিতে হবে। একটু টান টান জলটা হয়ে গেলেই তখনই আঠালো আঠালো ভাবটা এলেই তখনই মন্ডটা নামিয়ে দিতে হবে। ঠিক আছে? এবার এই থালার মধ্যে খানিকটা তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে থালাটার মধ্যে মাখিয়ে দেব যাতে ধোকাটা এর থেকে উঠে আসে। এবার এর মধ্যে ডালের পুরটা দিয়ে हाथ दिए चेपे चेपे देव गरम अवस्थातेই।
এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মোটামুটি ঠান্ডা হয়ে এলে তখন ওপর থেকে আমি এটা আমার ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নেব। দেখুন নিচে থালার মধ্যে যেহেতু তেল মাখানো ছিল, প্রত্যেকটা পিস কিন্তু আলাদা আলাদাভাবে উঠে আসছে। এইবারে এই প্রত্যেকটা পিসকে এরকম আলাদা করে তুলে নিয়ে ছাঁকা তেলে ভাজতে হবে। এবারে কড়া ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দেব সাদা তেল। আমি ধোকাগুলো সাদা তেলেই ভাজবো, আপনি ইচ্ছে করলে সর্ষের তেলেও ভাজতে পারেন। মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। তেলটা একটুখানি ভালো করে গরম করে আঁচটাকে কমিয়ে দিতে হবে, কারণ খুব চড়া আঁচে কিন্তু ভাজা যাবে না, এবং আঁচটাকে কমিয়ে ধোকাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আমি এখানে কিন্তু ডুবো তেলে ভাজিনি, আপনি ইচ্ছে করলে ছাঁকা তেলে ডুবো তেলে ভাজতে পারেন। আমি কিন্তু কম তেল দিয়েই ধোকাগুলো ভাজছি। আমি যেহেতু ডুবো তেলে বা ছাঁকা তেলে ধোকাগুলো ভাজিনি, তাই কড়ার কাছাকাছি বা কড়ার গায়ে লেগে আছে ধোকাগুলো। কিন্তু আপনি যদি ছাঁকা তেলে ভাজেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, দুপিঠ লাল লাল করে। দেখুন ধোকাগুলো দুপিঠ মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন লাল হয়ে গেছে, আর একটু কম আছে ভেজেছি বলে ভেতর অবধি একদম টাইট হয়ে গেছে এবং ভাজা ভাব হয়ে গেছে, ভেতরটা কিন্তু কাঁচা নেই। কিন্তু আঁচটা যদি বেশি থাকে তবে গাগুলো পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা রয়ে যায়, তাতে ধোকা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বাকি ধোকাগুলোও এইরকমভাবে এক এক করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সব ধোকাগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবারে তরকারি করার জন্য আমি কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এই তরকারিটা সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো লাগবে। তেলটা একটু বেশি পরিমাণ আছে, তার কারণ এর মধ্যে আমি মশলাগুলো ভাজবো। তার আগে ফোড়ন হিসেবে একটু জিরে, তেজপাতা আর খানিকটা হিং দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ভাজবো। আমি এখানে ধোকায় আলু দিয়েছি, কিন্তু অনেকে ধোকার ডালনায় আলু দেন না, শুধুমাত্র ধোকা দিয়ে মশলা দিয়ে ধোকাগুলো মশলার মধ্যেই ভাজেন। নিরামিষ তরকারি বলে আমি এখানে তেলটা একটু বেশি দিয়েছি, আপনি মনে করলে কিন্তু তেলটা কমও দিতে পারেন, আপনার ইচ্ছে মতো তেল দিয়েই রান্না করতে পারেন। তবে আলুগুলো ভাজবো বলে আমি তেলটা সামান্য বেশি দিয়েছি। আলুগুলো এমন করে ভাজতে হবে যাতে এখানেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। মোটামুটি আলুগুলোর গায়ে হালকা লাল লাল ভাব এলে ওই আগে থেকে বেটে রাখা টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এটা দিয়ে খুব ভালো করে কষাবো আলুর সঙ্গে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন,
নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব। এরপরে ওই যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম সব মশলা দেয়া পেস্টটা, সেইটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা যেহেতু জলে গুলে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলো ঠিক বাটা মশলার মতো এফেক্ট নিয়ে এসেছে। মশলাটা থেকে তেল ছেড়ে গেলে এতে দিয়ে দেব একটু চিনি। চিনিতে কিন্তু রঙটাও সুন্দর হবে, আর নিরামিষ তরকারি বলে একটা স্বাদটাও দারুণ হবে। আপনি ইচ্ছে করলে চিনিটা অবশ্য স্কিপও করতে পারেন। মশলা কষা হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে মশলার বাটি ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। মোটামুটি আলু সেদ্ধ হয়ে যাওয়ার মতো জল দিতে হবে, আর জলটা একটু বেশি দিতে হবে, কারণ ধোঁকা যেহেতু ডালের তাই প্রচুর পরিমাণে জলটা টেনে নেয়, সেই জন্য একটু বেশি জলই দিতে হবে। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কারণ কড়াই যখন তেল দিয়ে ভাজা হয়েছিল তখনই আলু আধা সেদ্ধ হয়ে গিয়েছিল, বাকিটুকু এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি মশলা থেকে তেলও ছেড়ে ওপরে ভেসে উঠেছে, আর আলু একেবারেই নরম হয়ে গেছে। এবারে ওপর থেকে আস্তে আস্তে ধোকাগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে ধোকাগুলো দিয়ে দেব। তার আগে অবশ্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তরকারিটার মধ্যে। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে একটু ঘিও দিয়ে দেব। ঘি আর গরম মশলার গন্ধ ছাড়া কিন্তু নিরামিষ তরকারি অসম্পূর্ণ। শুধু গন্ধ নয়, গরম মশলা এবং ঘিয়ের স্বাদটাও ভীষণ সুন্দর আসে নিরামিষ তরকারিতে। একটু চাপা দিয়ে ঘিয়ের গন্ধটা আলুর মধ্যে বসতে দিতে হবে। দেখুন আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে জলটাও একটু কমে এসেছে। এবারে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে ধোকাগুলো। ধোকাগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। ভালো করে জলের মধ্যে, গরম জলের মধ্যে, ঝোলটার মধ্যে ধোকাগুলো বসিয়ে দিয়ে চাপা দিয়ে 2-3 মিনিট ফোটালেই একদম তৈরি হয়ে যাবে ধোকার ডালনা, আর ভেতরেও রসগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে কিছু কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে। দেখুন তৈরি হয়ে গেছে ডাল বাটা দিয়ে ধোকার ডালনা। একেবারে নিরামিষ পদ, কিন্তু ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ সুন্দর খেতে লাগবে। দেখুন একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো কিন্তু গোটা গোটা আছে আর নরমও হয়েছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি, সুন্দরভাবে ভেঙে গেল দেখুন, কিন্তু একটা ধোকাও আলাদা করে ভেঙে যায়নি রসের মধ্যে বা ঝোলের মধ্যে।